শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র ডাকঘর মোড়ে সবুজ সংঘের পিছনে গোস্বামী ভট্টাচার্য লেন প্রকাশ্য দিবালকে মনীন্দ্র ভট্টাচার্য নামে এক প্রবীণ মানুষ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 1,20,000 টাকা তুলে ফল কিনে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পিছন থেকে কালো রঙের মোটরসাইকেল চড়ে আসা দুই যুবক ছিনিয়ে নেয় চম্পট দেয়। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. একটা 15 হ্যাঁ, কি হয়েছে ঘটনা? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলে ওষুধ এবং ফল কিনে বাড়ি আসছিলাম। 10 নম্বর গোস্বামী ভট্টাচার্য লেনে আমি থাকি। ঠিক বাড়ির সামনে থেকে আমার পেছন পেছন এসে মোটর বাইক করে দুটো ছেলে আমার হাত থেকে ফল এবং টাকা শুদ্ধ ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে গেল। কত টাকা ছিল ব্যাগের মধ্যে? 1,20,000 টাকা। মানে এই টাকাটা আপনার এত পরিমাণ টাকা ব্যাংক থেকে তুলছিলেন কোনো কাজের জন্য নিশ্চয়ই? আমার পেনশন এবং দরকারের জন্যে। আচ্ছা, তো অন্য কখনো এরকম হয়েছে কোনো দিন? না। বাইক করে যারা এসেছিল তাদের কি মুখ ঢাকা ছিল না এমনি ছিল, আপনি চিনতে পেরেছেন? খোলা ছিল। আচ্ছা, দেখেছেন মুখ দেখেছেন? না, পেছন থেকে গাড়ির কিছু বর্ণনা ছিল। গাড়ির একটা কিছু কালো রঙের বাইক। আর ওদের জামা কাপড় কিছু রং টং একটু মনে পড়ছে? একদম আমি আকস্মিকতায় ওটা লক্ষ্য করতে বাইকের পারিনি। নাম্বারটা দেখতে পেয়েছেন? একদমই নয়, তাহলে তো বলিয়ে দিতাম। ব্যাংকের ওই যেখানটায় তাদেরকে সেখানে দেখেছিলেন? না 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 না, আমি রাস্তায় কোথাও তার মানে আপনার বাড়ির গলিতেই? বাড়ির গড়িতেই হয়েছে। আর আর 10 সেকেন্ড হলে হয়তো আমি বাড়ির মধ্যেই ঢুকে যেতাম। যে দুজন ছিলেন তারা কি যুবক, মানে অল্প বয়স? 30 থেকে 35 বছর বয়স আচ্ছা, দুজনেরই। বিশেষত্ব এবং কিছু? পেছনের যিনি বসে ছিল সে টেনেছে, যে চালাচ্ছিল। মোটরসাইকেলটা গেল কোন দিকে? এই সোজা রাস্তায় এসে তালতলার গলি দিয়ে চলে গেছে। এদিক দিয়ে গেল? সামনে যে তালতলা গলি। আচ্ছা, আর এমনি পেছনের জামা কাপড়ের কালার টালা কিছু মনে পড়ছে না? না, হালকা সবুজ রঙের, হালকা নীল কি সবুজ, নীল সবুজ হবে। মাথায় হেলমেট টেলমেট না কিছু না ছিল না, না? কারুরই হেলমেট ছিল না। আচ্ছা, তো থানা জানাবেন তো পুলিশকে? হ্যাঁ, কমপ্লেন তো করবেন। কিভাবে দেখছেন এই যে প্রকাশের দিনের আলো মানে এতগুলো টাকা ছিনতাই? তার মানে আপনাকে লক্ষ্যও করছিল হয়তো, না হলে জানবেন কি করে? মনে হয় তাই, তা নাহলে ও ব্যাগটা টানবে কেন? কিসের সঙ্গে যুক্ত আছেন আপনি? কাজ করেন কি? আমি রিটায়ার্ড। আচ্ছা, এই মুহূর্তে তো আমার অন্য কোনো কাজ নেই, আমি রাধারানী স্কুলের সভাপতি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট তুলেছেন? মানে আপডেট করেছিলাম, বই দুটোই তোর মধ্যে আছে। বই শুদ্ধ নিয়ে গিয়েছে, ব্যাংকের বই শুদ্ধ নিয়ে গিয়েছে। কি চাইছেন প্রশাসনের কাছে? দিনে দুপুরে ছিনতাই, কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে চাইছি এই রকম ঘটনার পুনরাবৃত্তি না হয় যেন, এবং আমার টাকাটা যাতে ফেরত পাই। আর এখান থেকে কোনো সিসি ক্যামেরা দেখা সম্ভব এই রাস্তায়, যে আগে পেছনে ওরকম ধরনের মোটরসাইকেল গেছে কিনা? সিসি ক্যামেরা থাকলে তো ধরা পড়বেই। বা ব্যাংকে খোঁজ খবর নেবেন? ব্যাংকে তো ব্যাপারটা ঘটেনি, ঘটেছে তো এখানে ঘটেছে, কিন্তু হয়তো আগে থেকেও লক্ষ্য করলেও করতে পারে। আমার মনে হয় না ওরা ব্যাংকের ভেতরে ঢুকেছিল, ওরা কোনোভাবেই জানতে পেরেছে আমার। আপনার নাম পরিচয়? আমার নাম মনীন্দ্রনাথ ভট্টাচার্য, বাড়ি 10 নম্বর গোস্বামী ভট্টাচার্য লেন, 13 নম্বর ওয়ার্ড, শান্তিপুর। এর মধ্যে হচ্ছে আমি এই জাস্ট আসছি রথতলার ওখান দিয়ে বড়বাজার রাস্তা দিয়ে আসছি, গলিতে ঢুকেছি। গলিতে ঢুকেই এইমাত্র শুনলাম ব্যাপারটা এইমাত্র হলো। তার হয়তো 1-2 মিনিট আগে আমি ওই ছিনতাইকারী চলে গেছে, তাহলেই হয়তো হাতে নাতে হয়তো ধরা পড়তো। ও 1:15 1:14 এরকম নাগাদ মুখ দিয়ে বেরিয়ে চলে গেছে তালতলার গলির দিকে। এই গলিতে কি কোনো সিসি ক্যামেরাতে নেই? ওই সবুজ সংঘ ক্লাবের ওখানে কি দোকানটার নাম, মিষ্টির দোকানটা, লুক, ওদের একটা সিসি ক্যামেরা আছে, আর হরিদার মিষ্টির দোকানের ওখানে একটা সিসি ক্যামেরা আছে, আর তালতলা গলি দিয়ে সোজা যেটা চলে যাচ্ছে ওইখানে পৌরসভার না থানার সিসি ক্যামেরা আছে। এর আগে কখনো এরকম হয়েছে নাকি এলাকায়? না 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 না, সেরকম তো মনে কি হচ্ছে। চাইবেন পুলিশ প্রশাসনের কাছে, কি বলবেন? পুলিশ প্রশাসনের এটা যাতে তাড়াতাড়ি এটা রিকভারি করা যায়, এটাই আমি আর্জি জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম প্রশান্ত ভট্টাচার্য। বাড়ি এই গোস্বামী ভট্টাচার্য। আপনার প্রতিবেশী তো উনি? হ্যাঁ, আমার বড়দা। আচ্ছা।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা নদিয়া।